If you want to create odd search game, then this video for you. So assalamu alaikum brother and sister, my name is Sain. So let's get started with the most interesting video. So আজকে আমি যে বিষয়টা নিয়ে মনে করেন যে আমি আলোচনা করব বা আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ড সার্চ মেকিং এর ফুল প্রসেস। লাইক আমরা অনেকেই টাইটেল সার্চ করি ওয়ার্ড সার্চের যে আমাদের প্রতিটা পেজের যে টাইটেল থাকে, লাইক অ্যানিমেলের যে আমাদের যে টোটাল যে আমাদের টপিকগুলো থাকে, অ্যানিমেলের আন্ডারে আমাদের ধরুন যে 10টা ওয়ার্ড লাগবে, সেই 10টা ওয়ার্ড আমরা কোথায় পাবো? লাইক আমরা অ্যানিমেল যদি আমরা সহজ ভাষা আমরা বলতে পারি যে অ্যানিমেল আমরা পারবো, বাট আদার্স যে টাইটেলের ওগুলো হয়তো বা এলিমেন্টের নামগুলো আমরা বলতে পারবো না। সো সেই ক্ষেত্রে আমরা কার সহযোগিতা নেবো, কীভাবে মেক করবো, কীভাবে ওয়ার্ডগুলোকে আমরা নিয়ে আসবো, সো সেই প্রসেস সহ এবং কীভাবে মেক করতে হবে টোটাল বিষয়টা আমি এখানে দেখাই দেবো। সো দুটো প্রসেস এটা কমপ্লিট হবে। একটা প্রসেস হচ্ছে যে কিভাবে ইনফরমেশান জেনারেট করব, অ্যান্ড দেন সেকেন্ড প্রসেস হচ্ছে যে আমরা কিভাবে এই ইনফরমেশান দিয়ে আমরা হচ্ছে যে সেই গেমটা সেই ওয়ার্ড সার্চটা আমরা তৈরি করব। সো ফার্স্ট প্রসেসে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। সো এখানে আমরা চলে এসেছি আমরা চ্যাট জিবিতে। সো চ্যাট জিবিটিকে আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে। কোয়েশ্চেন করতে হবে এভাবে যে তাদেরকে বলতে হবে যে আই ওয়ান্ট টু মেক, লাইক আই ওয়ান্ট টু make word search book, so I need, so I want so I want 20 topics, like আমি এখানে 20 topics বলছি, বাট আপনার যদি 100টা টপিকস হয় তাহলে আপনি 100টা টপিক্সের কথা বলতে পারেন। আপনার যতগুলো টপিক্স লাগবে আপনি ততগুলো এখানে বলতে পারেন। সো আমি এখানে আই ওয়ান্ট টু 20 টপিক্স, বিকজ আমার সময় অত কম, তাই জন্য আমি 20 টপিক্স নিতেছি। I want to I want to 20 topics. I want to 20 topics. I want to 20 titles, and then each title need to 10 words. এখানে 10 words বা 20 words বা 15 words আপনার যতই ওয়ার্ডস নেওয়া দরকার আপনি ততই ওয়ার্ড নিতে পারবেন। সো আমার এখানে 10টা ওয়ার্ড নিড, সো আমি এটা বললাম নিড 10 ওয়ার্ডস। এখানে যদি আমরা এক্সাম্পল একটা দিয়ে দিতে পারি তাহলে সবচেয়ে সুবিধা হয়। এক্সাম্পল অ্যানিমেলস, তাকে আমি এক্সাম্পল হিসেবে অ্যানিমেলস দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমাকে তারা এখানে দিয়ে দিচ্ছে কি, লাইক অ্যানিমেলের জন্য আমাকে 10টা তারা কি দিচ্ছে, এখানে 10টা তারা ওয়ার্ড আমাকে দিয়ে দিচ্ছে। ফ্রুটসের জন্য তারা আমাকে 10টা টাইটেল এলিমেন্ট দিচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এভাবে আমরা কিন্তু ফাইলগুলো নিতে পারি। সো এখানে আমরা কি করব, এখন আমাদের এক্সেল শিটে আমাদেরকে এইভাবে আমাদেরকে সাজাতে হবে। আমি যদি একটা দেখাই দিই যে কীভাবে আমরা সাজাবো। সো প্রথমত আমরা এখানে কি লিখবো, নাম্বার, তারপরে এখানে লিখবো যে টাইটেল, তারপরে এখানে লিখবো যে ওয়ার্ড লিখবো। তাহলে এখানে আমরা ওয়ার্ড লিখলাম। তাহলে আমরা কি করব, এখানে আমরা নিয়ে আসি লাইক এখান থেকে আমরা টাইটেল নিলাম, এটা 1 নাম্বার, এবং এইখানে আমরা লায়ন নিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদেরকে সাজাতে হবে। তারপরে এখান থেকে আমরা ফ্রুটস নিলাম, এখানে আমরা ফ্রুটস বসাবো এবং এখানে ট্রু দেবো। জাস্ট ট্রু দিচ্ছি, এটা আমার ফরম্যাটিংটা যাতে বেস্ট হয় সেজন্য আমি এভাবে করতেছি। বাট আমার মতন যে করতে হবে এমনটা না, বাট আপনাদের কোনো ওয়ে থাকলে আপনারা করতে পারেন, বাট আমি যেভাবে করি সেভাবে প্রসেসটা দেখাই দিতেছি। সো এই ছিল হচ্ছে যে ওয়ার্ড সার্চের যে প্রসেস সাজানো। সো আমার এখানে একটা সাজানো আছে, সো সেটা কিনে আমি কাজ করতে চাই। এখানে ক্লুটা দেওয়া আছে, বাট আমি এগুলা রিমুভ করে রাখি আপাতত। হাইট, সো আচ্ছা ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারস, টাইটেলস অ্যান্ড ওয়ার্ড আছে। সো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এখন কীভাবে এটা ওয়ার্ড সার্চ মেক করতে পারি। সো দেখেন যে আমার ফুল ইনফরমেশনগুলো আমার রেডি। ঠিক আছে, আমার এখানে টোটাল 5টা ইনফরমেশন রেডি আছে। সো এখন আমাদের যে প্রথম পার্টটা শেষ হলো যে আমরা কীভাবে ইনফরমেশন জেনারেট করব। সো দেখতে পাচ্ছেন যে আমি চ্যাট জিপিটি থেকে কীভাবে ইনফরমেশনগুলো জেনারেট করলাম। নাও এখন আমি চলে যাব আমাদের ওয়ার্ড সার্চের মেকিংয়ের প্রসেসটা।
সো অর্ডসেস মেকিং এর প্রসেস অনেকগুলো টুলস আছে। সো আমি এখান থেকে সিলেক্ট করেছি লাইক যে ওডোডু সফটওয়্যারটা আমি সিলেক্ট করেছি। সো আমি ওডোডু সফটওয়্যার থেকে আমি এই বিষয়টা আমি ক্রিয়েট করব। সো চলেন এখান থেকে চলে গেলাম আমরা অডসার্চে ক্লিক করলে আমরা এটা পেয়ে যাব। তারপর এখানে বুক সেটিংস। সো বুক সেটিংসে গিয়ে আমরা আগে প্রথমত সাইজটা নির্ধারণ করে দেবো, এখানে 8.5x11 সাইজ। তারপর এখানে পাজল সেটিংস আমরা ঠিক করব। পাজল সেটিংস আমরা এখানে আমার যতগুলো ইনফরমেশন থাকে ততগুলো নিব। সো আমার এখানে 5টা পেজের ইনফরমেশন রেডি করা আছে, সো 5টা পেজ আমি এখানে নিব। ওকে, তারপর এখানে টাইটেল পাজল সেটিংসে স্টার্টিং নাম্বার 1 ওয়ার্ড পার পাজল। আমার একটা পাজলে একটা পেজে আমার কতটি ওয়ার্ড থাকবে সেটা আমার বিষয়। সো এখানে যদি আমরা দেখতে চাই যে দেখেন আমার কয়টা আছে, এখানে আমার আছে টোটালি 12টা ওয়ার্ড আছে। সো আমি তাদেরকে বলবো যে আমি পার পাজলে আমার 12টা ওয়ার্ড আছে। ওকে, সো লেটার অ্যাক্রস অ্যান্ড লেটার ডাউন। সো লেটার অ্যাক্রস এবং ডাউন এটাকে কোনটাকে বলছে সেটা যদি আমরা বুঝি, আমরা যদি এখানে ওয়ার্ড সার্চ করি, লাইক এখানে ওয়ার্ড সার্চ সো ওয়ার্ড সার্চ যদি সার্চ করি, ওয়ার্ড সার্চ গেম। সো এখানে দেখেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এইটা 14টা হচ্ছে যে কি অ্যাক্রস, আর যেটা ওপর নিচ সেটাকে বলছে ডাউন। 1 2 3 4 5 এভাবে সেটাকে ডাউন বলছে। সো আমরা এখানে স্কোয়ার সাইজও মেনটেন করতে পারি, আবার পেজের হাইট ওইটা অনুযায়ী আমরা হাইটটাকে বেশি করতে পারি, এই হচ্ছে বিষয়। সো লেটার অ্যাক্রসটা আমার 15 করা আছে এবং ডাউন, এবং বাচ্চাদের এজ অনুযায়ী আমরা এটা কম বেশি করতে পারি। এবং আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যদি ওয়ার্ডটা যদি অনেক বড় হয়, লাইক এলিফেন্ট, এখানে আমাদের এলিফেন্ট আমাদের 7টা লেটার আছে, 8টা লেটার আছে। হ্যাঁ, সো 8টা মিনিমাম আমাদেরকে কি রাখতে হবে, মিনিমাম 8টা অ্যাক্রস এবং ডাউন রাখতে হবে। সো যেহেতু এটা বাচ্চাদের জন্য বই, আমি এখানে 10x10 যদি মেক করতে চাই তাহলে এটা কেমন হয় আমি যদি একটু দেখি। এবং এখানে দেখেন যে অ্যালাউ ডিরেকশন ফর ওয়ার্ডস ইন পাজল। এখানে আমি কিন্তু বলতে চাচ্ছি যে 12 15 আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনাদের ওয়ার্ড অনুযায়ী, আপনাদের কিডসের এজ লেভেল অনুযায়ী এগুলো হচ্ছে বৃদ্ধি করতে পারি আমরা। এবং এখানে দেখেন বাচ্চাদের বয়স অনুযায়ী এই জিনিসগুলো আমরা এই অ্যান্সারগুলো ফাইন্ড করবে, এই জিনিসগুলো আমরা দিতে পারি। সো নিচেরগুলো একটু ডিফিকাল্টিস, সেই জন্য আমি এইটি উঠাই দিলাম, আনচেক করে দিলাম। এখন নো বক্স অ্যারাউন্ড পাজল, এটা আমরা পরে দেখতেছি। আর এইগুলো হচ্ছে ট্রান্সলেটের জন্য এগুলো আর কি ব্যবহার করা হয়। সো এই দুটো আমার ইউজ করার দরকার নাই, আমি চলে যাবো টাইটেল ওয়ার্ড। সো এখানে দেখেন যে টাইটেল চাচ্ছে। সো টাইটেলটা যদি আমি নো টাইটেল ডিফারেন্ট টাইটেল বলতে আমি ডিফারেন্ট টাইটেল ইউজ করতে পারবো। সো আমি ডিফারেন্ট টাইটেল ইউজ করব, লাইক অ্যানিমেল, ফ্রুটস, আমি এই 5টা টাইটেল ইউজ করব। সো এখানে যে 5টা টাইটেল যদি ইউজ করতে যাই তাহলে আমাকে কী করতে হবে, এই স্পেসগুলো আমাকে রিমুভ করতে হবে। সো এই স্পেসগুলো যদি আমি চ্যাটজিপিটিকে বলি যে প্লিজ আমাকে রিমুভ করে দাও, তার চ্যাটজিপিটিগুলো আমাকে রিমুভ করে দেবে। ক্যান ইউ রিমুভ দ্য স্পেস। তো তাদেরকে আমি বললাম যে ক্যান ইউ রিমুভ দ্য স্পেস, তারা কিন্তু আমাকে স্পেসগুলো রিমুভ করে দিয়েছে। সো আমি এখন এটাকে ডাইরেক্টলি আমি ইউজ করতে পারি। সো এখানে আমি টাইটেলসের এখানে দিলাম যে টাইটেলগুলো আমার কীরকম হবে, টাইটেল দিয়েছি ডিফারেন্ট টাইটেল হিসাবে, এবং রোবোটো ফন্ট সিলেক্ট থাকুক, ফন্ট সাইজ যা আছে এটা থাকুক। আমি পরবর্তীতে যদি আমার প্রিভিউ যখন দেখবো তখন যদি আমার এই সাইজটা যদি লাগে তখন আমি এই সাইজগুলো দিব। সো 18 যা আছে থাকুক, 18 পাজেলস, তারপর পাজেল আপার কেসে আমার হবে ডিজাইনগুলো 16, এবং অড লিস্ট এখানে আছে, অড লিস্ট এখানে আমাকে অড লিস্ট লাগবে। সো ওয়ার্ড লিস্টগুলো আমার এখানে সাজানো আছে অলরেডি। সো আমি এখান থেকে আমরা চলে যাব এই পর্যন্ত সাজাই নেব। সো আমি এখানে ওয়ার্ড লিস্টটা দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো, এখান থেকে আমি যদি এখন জাস্ট এখানে রিফ্রেশ দিই দেন আমার এইটা চলে আসবে। সো আমি রিফ্রেশ দিলাম, দেখা যাক আমাদের রেজাল্টটা কীরকম। সো এই হচ্ছে টোটালি রেজাল্ট, যে আমার 12টা করে ছিল, এভাবে আমার রেজাল্টটা আসছে। সো এখন এখান থেকে আমরা চাইলে কিন্তু রিঅর্গানাইজ করতে পারি, লাইক নিচে দেখেন আমার অনেকগুলো জায়গা আছে এবং উপরে জায়গা কম। সো এই জিনিসগুলো মেনটেন করার জন্য আমাদের পাজল সেটিংসে গিয়ে পাজল সেটিংসে না, টাইল সেটিংস, এখান থেকে আমাদের ঠিক করতে হবে। সো দেখেন ফন্ট সাইজ অন পাজল। সো এই জিনিসগুলো আমরা যতটুকু পারবো এখান থেকে করবো, আদার্স আমরা কিন্তু ক্যানভা অথবা ইলাস্ট্রেটরে আমরা করতে পারি।
সেখানে ফন্ট সাইজ অন পাজল ফেজ, এখানে আমরা যদি 30 দিই এই টাইটেলটা, তাহলে আমাদেরকে কেমন দেখায় সেটা একটু দেখবো। তার ফন্ট সাইজ অন অ্যান্সার পেজও আমরা 18 থাকুক, সমস্যা নাই। স্টার টাইটেল অ্যাটেন্ড শো, এই যে টাইটেলটা ওপরে আমরা মিনিমাম আমরা হচ্ছে যখন আমরা ডিজাইন করি তখন আমাদেরকে এটা দেখা যায় যে প্রায় আমরা কারণ ব্লিড আছে সব কিছু মিলিয়ে আমরা এখান থেকে 1 অথবা 0.75 আমরা ছেড়ে থাকি। তারপর এখানে যে স্পেস বিটুইন টাইটেল অ্যান্ড পাজেল, সো টাইটেল এবং পাজেলের একটা গ্যাপ রাখতে হবে, আর সেটা হচ্ছে যে 0.375 গ্যাপ রাখাটা বেশি জরুরি। স্পেস বিটুইন টাইটেল অ্যান্ড অ্যান্সার, স্পেস বিটুইন টাইটেল অ্যান্ড অ্যান্সার ওটা যা আছে অ্যান্সার আমরা না দেখলে এটা আমরা টোটালি মানে আমরা আইডিয়া করতে পারবো না, সেই জন্য আমরা এটা রেখে দিলাম। ইনক্লুড এ সাবটাইটেল, সো ইনক্লুড এ সাবটাইটেল ওকে, এখানে সাবটাইটেল আমরা ইনক্লুড করতে পারবো। আমরা জাস্ট সিম্পলি কমপ্লিট দ্য পাজল লিখতে যদি চাই, কমপ্লিট দ্য পাজল, জাস্ট আমরা কমপ্লিট দ্য পাজল লিখলাম। এটাকে হচ্ছে মানে 5টা যেহেতু টাইটেল, সে 5বার কপি পেস্ট করতে হবে। দেখি এটা কেমন লাগে, তারপর তখন আমরা এটা করতে পারি। ওকে, দেন আমরা যদি রিফ্রেশ দিই, এখন এটা আমাদের কি আসছে সেটা আগে আমরা দেখার বিষয়। এইখানে আমাদের সাবটাইটেলটা চলে এসছে। সো এটা অনেক সুন্দর আর কি, যে কমপ্লিট দ্য পাজল এটা আমাদের চলে আসছে 16। আমরা এখান থেকে 14 বা 15 দিতে পারি এটা সাবটাইটেলটা। বিটুইন টাইটেল অ্যান্ড সাবটাইটেল 0.2, ওকে, বিটুইন টাইটেল অ্যান্ড বিটুইন টাইটেল সাবটাইটেল অ্যান্ড পাজল, এই পাজলের যে স্পেসটা এটা আমরা 375 দেবো, 0.375। দেন আমরা এটাকে রিফ্রেশ দেবো। তারপর এটা কেমন আছে এই হচ্ছে বিষয়, এটা আসছে এরকম। সো টোটালি বিষয়টা আরেকটু যদি আমরা নিচে নামাইতে পারি, এইখানে আছে নাম্বার, এটা হচ্ছে আমরা 3টা, এটা আমরা 4টা লাইন করতে পারি, 4টা কলাম আমরা নিতে পারি। সো 4টা কলাম নিলাম। অড লিস্টের সাইজ আমরা 15 করলাম। তারপরে এইখানে আমরা স্পেস বিটুইন পাজল অ্যান্ড অড লিস্ট এটা আমরা করে দিলাম 0.5। সো এবার একটু নিচে নামবে এবং পেজটা আমার সম্পূর্ণভাবে অনেক সাজানো গোছানো হবে। এই যে, সো আমার এইখানে এইভাবে আমার প্রতিটা ম্যাচ হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে ভিতরে যে টেক্সটগুলো ছিল আমরা সাইজ বাড়াতে চাই, যেমন পাজলের টেক্সটগুলো এটা আমরা যদি 20 করতে চাই, তাহলে আমরা 20 আমরা দিয়ে ফেলেছি। সো এখন দেখা যাক এটা কীরকম হয়, এই যে এই টাইপের। সো এই যে ইন্টারেস্টিং গেমগুলো অনেক সুন্দরভাবে আমরা মেক করতে পারবো এই অডিটোর মাধ্যমে। আমাদের যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো আমরা চ্যাটজিপিটি থেকে গ্যাদার করব, অ্যান্ড দেন আমরা এখান থেকে আমরা সো এখন যদি আমরা এটাকে ডাউনলোড দিই অ্যান্ড দেন এটা প্রিভিউটা কীরকম সেটা যদি আমরা চেক করি, দেন আমরা টোটালি বিষয়টা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। সো আমরা যদি দেখি এখানে যে ওকে পারফেক্ট দেখেন, লুকস গুড। সো ভেরি ইন্টারেস্টিং যে আমরা এভাবে মেক করতে পারছি, এই দেখেন অনেক সুন্দর হয়েছে। সো এই ছিল হচ্ছে যে আমাদের ওয়ার্ডসার্চ মেকিং এর প্রসেস, ভেরি ইজি প্রসেস। আরও আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, লাইক কালার বা এভরিথিং নিয়ে। সো এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন, আশা করি আপনারা পারবেন। আসসালামু আলাইকুম।